আমরা তিনটে কমিটি বানিয়েছি, দুটো গ্রুপ অফ মিনিস্টার্স, জিওএম, একটা আমাদের এই রাজ্যে গত 34 বছরের কমিউনিস্ট, 15 বছর তৃণমূল কংগ্রেসের রাজত্বে যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো খুঁজে বের করে তথ্য প্রমাণ সহকারে শ্বেতপত্র প্রকাশ করা, যাকে বলা হয় চলতি কথায় হোয়াইট পেপার। এই কমিটির লিডারশিপ দিচ্ছেন ডক্টর স্বপন দাশগুপ্ত, দিলীপ দাও মেম্বার আছে, আরও বেশ কয়েকজন সদস্য মেম্বার আছে। আরেকটি কমিটি করা হয়েছে তাপস রায় মহোদয়ের নেতৃত্বে, জিওএম। এই রাজ্যে টাটাকে তাড়ানোর পরে শিল্প, বাণিজ্য, বিনিয়োগ, তার যে এবং ভুল ল্যান্ড পলিসি এবং শিল্প ইনসেন্টিভ আজকে তুলে দেওয়ার ফলে যে লক অ্যান্ড কি তালা চাবি লাগানো হয়েছিল মাঝারি এবং বৃহৎ শিল্পে, সেই তালা চাবি কি করে খোলা যায় তার জন্য জিওএম আন্ডার দ্য লিডারশিপ অফ দি ইন্ডাস্ট্রি মিনিস্টার্স তাপস রায়, তার একটা শিল্প নীতি সঙ্গে জমি নীতি, সেই কমিটি ফাংশনিং, তার ফার্স্ট রিপোর্টও আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আরেকটা কাজ আমরা করেছি, সেটা হলো নির্বাচন যেদিন ঘোষণা হয়েছে, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট যেদিন লাগু হয়েছে, তার আগে ঠিক 6 মাস সময়কালে বিগত সরকার আর্থিক শৃঙ্খলা ভেঙে নিজেরা জিতে আসার জন্য চতুর্থবার যে ক্ষতিগুলো আমাদের রাজ্যের নীতিতে, অর্থনীতিতে, ভবিষ্যতে এবং সুশাসনের ক্ষেত্রে করে দিয়ে গেছেন, জিততেই হবে যে কোনোভাবে, তার মূল্যায়ন হবে। সব সিদ্ধান্তই আমরা বিগত 6 মাস আগে, ভোট ঘোষণার 6 মাস আগে করে যাওয়া ক্যাবিনেট অথবা বিধানসভায় যা যা সিদ্ধান্ত নিয়েছে, সেটা যদি অর্থনৈতিক শৃঙ্খলা ভেঙে হয়, সেটা যদি রাজ্যের ভবিষ্যতের হিতের বিরোধী হয়, সেটা যদি রাজ্যের জনগণের বিরোধী হয়, সেটা যদি সংবিধানের বাইরে হয়, সেটা যদি ভারতবর্ষকে দুর্বল করার ক্ষেত্রে কাজে লাগে, আমরা সেগুলো বাতিল করতে 1 মিনিটও সময় নেব না। এর জন্য মুখ্য সচিব মনোজ আগরওয়ালের নেতৃত্বে গ্রুপ অফ অফিসার্স করে দেওয়া হয়েছে। দে আর অলসো ওয়ার্কিং সিনসিয়ারলি।